হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা, এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি? যাচ্ছি আমরা চার্চে। তো বন্ধুরা, আজ রবিবার, সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকের দিনটা আপনাদের সবার খুব ভালো কাটুক এই কামনাই করি। আর আপনারাও সেই কামনাই করবেন যেন আজকের দিনটা আমারও খুব ভালো কাটে। তো বন্ধুরা, সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা যাও, এই যে গাড়িতে বসে আছি আর আপনাদের দাদা গিয়েছে একটু বিশেষ দরকারে নিচে নেমেছে। আর আমরা গাড়িতে বসে আছি। আর আপনাদের দাদা আমাদেরকে ছেড়ে চলে আসবে, কেন কি ওনার কাজ আছে, ওই জন্য উনি যেতে পারবে না। তো আমাদেরকে ছেড়ে দিচ্ছে, আসার সময় আমরা অটোয় করে চলে আসবো। তো বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো যাই হোক বন্ধুরা, চার্জ হয়ে গেছে। তারপরে মেয়ে আর আমি একটু টিফিন নিলাম আর বসে খাইনি, বলে ঘরে গিয়ে খাবো। প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। আর রিক্সাগুলো এত মানে কি বলবো বেশি ভাড়া বলছিল। তা যাই হোক, অবশেষে একটা রিক্সা ঠিক হলো। 80 টাকা বললো, আমাদের বাড়ি পর্যন্ত যাবে। বেশি রাস্তা না, 10 মিনিট মতো লাগে যদি ট্রাফিক না লাগে। তো যাই হোক, কিছু করার নেই, বাড়িতে অবশেষে পৌঁছে গেলাম। বন্ধুরা, এই যে এলাম ঘরে, প্রচণ্ড গরম, বাপরে বাপ, পুরো ঘেমে চান। তো যাই হোক, ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, সারা রাত এসি চলেছিল তো। আর মেয়ে আবার এসে একটু এই যে এসি চালালো, কেন কি প্রচণ্ড গরম হচ্ছে। রিক্সার জন্য মানে অটোর জন্য একটু দেরি হয়ে গেল। অটোওয়ালাগুলো এত বদমাইশ, এত বদমাইশ, এত হ্যাঁ ভাড়া বেশি বলছে এখানে। 100 টাকা কমে কেউ আসছিলই না। তারপরে অনেক দুটো রিক্সা ক্যান্সেল করার পরে একটা, তারপরে 80 টাকা এলো। এখান থেকে এইটুকু রাস্তা। তা যাই হোক, এই যে এলাম ঘরে, এখন নাস্তা করব। নাস্তা নিয়ে এসেছি আর তারপর রান্নাবান্না জোগাড় করবো। তা নাস্তা কী আনলাম বন্ধুরা দেখাই আজকে। তো বন্ধুরা, এই যে নিয়ে এসেছি মিসাল পাও, আর এখানে নিয়ে এসেছি ঢোকলা। দুজনেই খাবো। আর নতুন দোকানটা নিয়েছি তো একদমই কম দিয়েছে। আসলে আমরা যে দোকান থেকে নিই সেই দোকানে আজকে ছিল না ঢোকলাও ছিল না। আর মেয়ে বলেছিল কচুরি খাবে, তা কচুরিও পাইনি। তা যাই হোক বন্ধুরা, এই হলো আমাদের সকালের টিফিন। আর এইগুলো ছোটো ছোটো মোড়াই কী আছে, কি প্লাস্টিকটা রে, পনিরের তরকারি কেন দেখাচ্ছে চাটনিটা? কি জানি এগুলো কি দেখতো। আরে এগুলো চুমু থাকে না, পাউ, দুটোতে পাউ দিয়েছে। দুটো পাউ এক্সট্রা না হয়েছিল। এটা মানে পেঁয়াজ টিয়াজ আছে। তা যাই হোক, কেমন টেস্ট হবে জানি না, খেয়ে দেখি, নতুন জায়গা তো। কমপ্লিট, অনেকটাই দেরি হয়ে গেছে। আর 4টে থেকে এসে তারপরে বৌদি এসেছিলো কাজ করতে, ফ্যানটা পরিষ্কার করলো, মেয়ের ঘরটা একটু আমিও পরিষ্কার করলাম। তারপরে জোগাড় জাতি করে এই যে রান্নাবান্না। যাই হোক, রান্নাবান্না বলো তো আজকের তেমন কিছু একটা করিনি। এই যে ডিমের ঝাল হচ্ছে এখানে, আর কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছ একটুকু ছিল ওটা করেছি, আর মেয়ের জন্য টমেটো ধনে পাতার ডাল করেছি। আর আজকে একটা নতুন রেসিপি আমি ট্রাই করছি, কোনোদিন করিনি, প্রথমবার করছি। চিংড়ি মাছের পাতুরি না কি বলে, পাতুরি। হ্যাঁ, যাই হোক, কুমড়ো শাকের পাতাগুলো না আমি রেখে দিয়েছিলাম কাল, আর চিংড়ি মাছও ছিল। তা ভাবলাম দেখি একটু ট্রাই করে। তা জানি না বন্ধুরা কেমন হবে। এখন সবে জাস্ট আমি এগুলো পটলাগুলোকে বেঁধে আর এই যেতে দিয়েছি, এখন ধিমে আঁচে রাখবো। আর আমি সব মিক্সারে পিষে নিয়েছি, চিংড়ি মাছ, নারকোল, সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব মশলা দিয়ে একদম পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তা প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। তা হোক, হলে খুলে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। যদি দেখি ভালো হয়েছে বা ভালো খেতে হয়েছে, তাহলে নেক্সট টাইমে আবার ট্রাই করব এবং রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন কী বলবো, 1টা বেজে গেছে। আর এই কয়েকটা থালা বাসন হচ্ছে অনেকটাই বেরিয়েছে, রান্নাবান্নার এগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে নেবো। বাংলা বলতে বলতে না উল্টোপাল্টাও হয়ে যাচ্ছে। তা যাই হোক, আপনারা ক্ষমা করে দেবেন। তা বন্ধুরা, গুছিয়ে নিয়ে এদিকে জামা কাপড় কাচা হয়ে গেছে, ওগুলোকে মেলে দেবো। তা বন্ধুরা, পরে আবার আসছি। বন্ধুরা, এই যে খেতে বসেছি, বলবো না এখন খাবো না। আর এই যে আমার চিংড়ি মাছের পাতুরি, হ্যাঁ টাইট হয়েছে, দেখি খেয়ে দেখা যাবে কেমন হয়েছে। তা ফোন করব আপনাদের দাদাকে, দেখি আসছে কি। আর মেয়ে ওদিকে খাচ্ছে, এই যে ডাল দিয়ে ভাত খাচ্ছে, টমেটো ডাল করে দিয়েছি। আর এই পুঁই শাক কুমড়ো, আর এই যে ডিমের ঝাল আমাদের। আজ রবিবার, আজ আমাদের কোনো মাংস নাই, মটন নাই, মাছ নাই, ডিমের ঝোল আছে।
তা যাই হোক বন্ধুরা, যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এগুলো একটু গুছাবো, রান্নাঘরটা একদম অগোছল হয়ে আছে, থালা বাসনগুলো মাজিনি, পরে মাজবো। আর এই ব্যালকনিটা একটু খুলে রেখেছি। আর বন্ধুরা, মেয়ের না ডান্স ক্লাস এখন ছুটি আছে, 1 মাসের জন্য ছুটি দিয়েছে, ওই জন্য রবিবার, কিন্তু আজকে আমি তাও বাড়িতে আছি, চার্চের পরে কোথাও যেতে হয়নি। ছুটি আছে, তার কারণ হচ্ছে গরম, তো মে মাসটা গরম থাকে আর সবাই বাড়ি যায়। আর এই দেখুন বন্ধুরা, নতুন একটা বড় গ্যাসের চুলো নিয়ে এসছে আপনাদের দাদা। হ্যাঁ, বাড়ির জন্য আনিনি, অ্যাকচুয়ালি কাজের জন্যই কিনেছে। তা কাজ হয়ে গিয়েছে বলে ওই জন্য বাড়িতে নিয়ে চলে এসেছে, তা ওটাকে গুছিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু সাউন্ডটা কমা। আর প্রচণ্ড গরম হচ্ছে, তা কী করবো, খাওয়া দাওয়া তো করতেই হবে, নাহলে রাতে ঘুমটা হয় না। তা যাও, রান্নাবান্না সবই ছিল দুপুরে, আজ রবিবার। ডিমের ঝোল ভাত একদম সবাই খেয়ে নিলাম, মেয়ে ডাল ভাত খেলো সারাদিন, আর ডিমের কুসুম খেয়েছে শুধু। ডিম তো খায় না, যাও খেয়েছে, দুপুরেও কুসুম খেয়েছে, এখনও কুসুম খেয়েছে। আর আপনার দাদার তো ডিম খুব প্রিয় জিনিস, খুব ভালোভাবে খেয়েছে। মাংস মাছ হলে তো হয়তো খেত না, আবার হয়তো আমাকে রান্নাবান্না যাও করতে হতো। তা যাই হোক বন্ধুরা, এখন আমরা দেখছি খেলা। আর কলকাতা খুব ভালো খেলেছে, আর আজকের আমাদের বাড়িতে সবাই কলকাতার সাপোর্টেই আছে। আজ আর কোনো বিরোধী দল বা পার্টি নেই এখানে। ওরম বিরোধী দল পার্টির বিষয় না অ্যাকচুয়ালি। দেখো, যারা আমি সাপোর্ট করি গুজরাট টাইটান্স আর মুম্বাই ইন্ডিয়ান্সকে। এবার ওদের দুজনের ম্যাচ না থাকলে যারও ম্যাচ হয় ঘরের লোক তো দেখবে, তো একটা টিমকে তো সাপোর্ট করতে হবে না একদিকে, নাহলে মজা আসে না। তা আপনারা বুঝতে পারলেন ব্যাপারটা। হোম টাউন কলকাতা, তো ফির এখন যদি জিটির अगेंस्ट বা এমআইর अगेंस्ट নেই, তুমি কলকাতাকে সাপোর্ট করবো অবভিয়াসলি। তা যাই হোক, এখন লগ্ন ব্যাটিং করবে, দেখা যাক কি হয়, এখন দেখবো যতক্ষণ না শেষ হবে। টার্গেট খুব ভালো ফিক্স করেছে কেকেআর, which is 236 টার্গেট। আর যতক্ষণ না খেলাটা শেষ হবে ততক্ষণ আমরা শুচ্ছি না, আমরা দেখবো। এটা আমাদের রোজের তারপরে duty। সব এখন ছুটিও পড়ে গেছে, টেনশন নেই, এখন প্রত্যেকদিন বেশ ভালোই আমরা খেলা দেখছি। আগে মানে সত্যি প্রথম এই বছরে আমরা এত খেলা দেখছি, তাই না? আমরা এর আগে কোনোদিন দেখিনি। দেখতাম ওয়ার্ল্ড কাপ, আমি দেখেছি, এই খেলা দেখে কেঁদেওছি। তা যাই হোক বন্ধুরা, আজকে দুঃখের বিষয় একটা, আজকে লাইভ করেছিলাম না, লাইভটা খুব সুন্দর হচ্ছিল, কিন্তু হঠাৎ আমার ঘরে নেটওয়ার্কের প্রবলেম হলো, মানে পুরো লাইভটাই উড়ে গেল, জানি না, উড়ে গেল না, ডিলিট হয়ে গেল। মানে ওই যাই হোক, আমার খুব উড়ে গেল, উড়ে মানে আকাশে চলে কি হলো, খুব সুন্দর সুন্দর কমেন্ট এসেছিল আজকের, বেশ ভালো ভালো লোক ছিল, আজে বাজে কমেন্টও ছিল না, বেশ ভালো লাগছিল, বেশ আধা ঘন্টার বেশি করেছিলাম, তাই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। কি হলো আমি কিচ্ছু বুঝতে পারলাম না, আমার ফোনেরও নেটওয়ার্ক চলে গেল, আমার ওয়াইফাইয়েরও নেটওয়ার্ক চলে গেল, সব একসঙ্গে, যেন একটা কেমন জড়া ঘন্ট বলে না কি বলে, যা হোক জড়ি ঘন্ট হয়ে গেল। আর কিছু করার নেই, মনটা যেন খারাপ হয়ে গেছিলো। তো অনেকদিন পরে আজ লাইভ করেছিলাম, প্রায় 1 সপ্তাহ পরে। তা যাই হোক, দেখি কালকের যদি টাইম হয়, আসলে গরমে না ভালো লাগে না বসে বসে বক বক করতে। তো যাই হোক, কালকে আরেকবার দেখবো চেষ্টা করে। তা বন্ধুরা, এখন গুড নাইট করছি না, আগে খেলাটা পুরো দেখবো, যদি কলকাতা যেতে তাহলে একদম সুন্দরভাবে গুড নাইটটা দেবো আপনাদেরকে। আর যদি না যেতে তাহলে ভিডিও এখানেই শেষ হয়ে যাবে, তাহলে হয়তো আর আমি কথাই বলবো না, এখানে শেষ করে দেবো। তো যাই হোক, পরে আসছি। তো বন্ধুরা, খুব ভালো একটা খবর, খুব মানে কি বলবো, এতক্ষণ জেগেছিলাম। হ্যাঁ, কলকাতা জিতে গেছে, খুব আনন্দ, ওই জন্য খুব আনন্দের সহিত একদম ফ্রিজে চলে এসেছি। আর আম কেটে রেখেছিলাম আগে থেকে একটু ঠান্ডা হওয়ার জন্য, কেন কি আমগুলো বাইরে ছিল, আপনাদের দাদা নিয়ে এসেছিলো। আর আমার ফ্রিজের অবস্থাটা দেখেন বন্ধুরা, কোথাও একটু মাছি তোলার জায়গা নেই, এতটা ফ্রিজের মধ্যে মারামারি দাঙ্গাদাঙ্গি হচ্ছে, মানে পুরো ফ্রিজ লোড। তো যাই হোক, এই যে আমটা কেটে রেখে দিয়েছিলাম, আর একদম ঠান্ডা ঠান্ডা আম খেতে খুব ভালো লাগে। তা যাই হোক বন্ধুরা, কলকাতা জিতে গেছে, তার আনন্দতে আমরা খাচ্ছি আম। তা আপনাদের সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে জানাই টাটা।